টেকনাফ থেকে তেঁতুলিয়া। গত এক সপ্তাহ আগে টেকনাফ থেকে এসেছি, তাই তো আজকে চলে আসলাম পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। অবস্থান করছি কাজী টি&টি রিসোর্টে। এখানে চরম একটি সুন্দর বৈশিষ্ট্য যে নর্মালি অন্য অন্য রিসোর্টে অনেক টাকা লাগে, এখানে আপনাকে ঘুরতে কোনো টাকা লাগবে না। আজকে এই রিসোর্ট পাশাপাশি বিশাল চা বাগান নিয়ে ভিডিও। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন থাকছে এই কাজী টি&টি রিসোর্টে। আশা করছি আমাদের পুরো ভিডিওর সঙ্গেই থাকবে। এখানে সর্বপ্রথম আমি এসেছিলাম 2012 সালের 31শে ডিসেম্বর। আমাদের মাঝখান থেকে অনেকেই না ফেরার দেশে চলে গিয়েছে, তাদের কথাগুলো আজকে মনে পড়ছে। সেই সাথে এখান থেকে চা নিয়ে গিয়েছিলাম। আব্বা খুব চা খাওয়া পছন্দ করতেন এবং সকালবেলা বিশেষ করে শীতকালে চা এবং মুড়িটা খুব বেশি পরিমাণে খাইতেন। যখনই চা অঞ্চলে গিয়েছি আব্বার জন্য বেশি করে চা নিয়ে যাইতাম, বাট এবার চা নেব না, কারণ আব্বা নেই। তার মাঝেও চা বাগানগুলো সুন্দরভাবে আমি পর্যবেক্ষণ করছি। সামনের দিকে এগিয়ে যাচ্ছি, রিসোর্টের ভেতরে যাবো। আর রিসোর্টের ভেতরে গেলে আপনাকে অবশ্যই কিন্তু পূর্বেই অনুমতি নিয়ে যাইতে হবে। পূর্বে থেকে অনুমতি না হলে আপনি রিসোর্টে প্রবেশ করতে পারবেন না। আমরা সামনের দিকে পদধ্বনিতে এগিয়ে যাচ্ছি। যতই এগিয়ে যাচ্ছি ততই রোমাঞ্চকর ফিল হচ্ছে, কারণ এখানকার অনেকটাই রিসোর্ট যেহেতু অনেকটাই পার্কের মতো বা চমৎকার, আমার ভালো লেগেছে। তবে বিশাল রাস্তা তো খুবই অন্ধকার, এর মাঝে চারিদিকে ঝিরঝির করে বৃষ্টি বইতেছিল। মানে পরিবেশটাও খুব যথেষ্ট ভালো ছিল না, বাট সানলাইট থাকলে এখানকার পরিবেশটা হয়তো আরো সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারতাম। নেক্সট টাইমে কোনো এক সময় আসলে সে সময় তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এত কিছু উপেক্ষা করার পরেও আমি সামনের দিকে এগিয়ে চলছি। এদিকে রাতে একটু ঘুমাইনি। শারীরিক এবং মানসিকভাবে আমি ব্যক্তিগতভাবে খুবই ক্লান্ত। প্রিয় প্রকৃতি আজকে কেন জানি আমার রাত থেকে বিপক্ষে চলে গিয়েছে। বৃষ্টি, এর মাঝে কুয়াশা, সারা রাত ঘুমাতেও পারিনি এই পঞ্চগড়ে এসে। তারপরেও এই বাংলাদেশের সর্ববৃহৎ চা বাগানে এসে আমি সত্যি খুবই আনন্দিত এবং সত্যি প্রফুল্লিত, কারণ এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে সিলেট বা জাফলংয়ের মতো মনে হবে। ভ্রমণে আপনারা অবশ্যই এই চা বাগান বা প্রাকৃতিক নিদর্শনগুলো দেখার জন্য আসবেন। স্মৃতিতে ফ্রেমে বন্দী থাকবে সেটা আপনার বছরের পর বছর। হয়তো এক টুকরো ছবি বা এক টুকরো ভিডিওই হয়তো আপনার পরবর্তী প্রজন্ম এখান থেকে শিক্ষা নেবে। আপনারা ভ্রমণ করুন, সুস্থ থাকুন, নিজের মন দেহকে সুস্থ থাকুন। ভ্রমণ করতে খুব বেশি টাকা খরচ আমি মনে করি হয় না। আমি যেটা সর্বোপরি চেষ্টা করি খুবই স্বল্প মূল্যে ভ্রমণে আসার জন্য। তবে আজকে ভ্রমণে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে বগুড়া আইএটি প্যাকেজ ট্যুর এবং ট্রাভেলস বগুড়া। বেশিরভাগ লোকজন ছবি তুলছে, বাট ওখানে হচ্ছে চা তোলার তৎপরতাই বেশি দেখা যায়। এখানে কখন তোলা হবে আমার সঠিক জানা নাই, যদিও এটা সমতল ভূমির চা বাগান। আর মূলত পর্যটকেরা দেখার জন্য এখানে বেশি সংখ্যক আসে। আপনারা দেখেন লাইন ধরেছে সবাই ছবি তুলনে ব্যস্ত। সো যারা পঞ্চগড়ে আসবেন বা তেঁতুলিয়াতে আসবেন অবশ্যই এই চা বাগানে এসে একটিবারই হলেও ছবি তুলে যাবেন। অর্থাৎ সিলেটে যাওয়ার যাদের সময় নেই, অনেক ব্যস্ত সময়, তারা এখানে এসে উপভোগ করতে পারবে। এটা দেখার জন্যই আসা। বাগানটা মোটামুটি বেশ বড়, খুব সৌন্দর্যে ভরপুর, দেখে খুব ভালো লেগেছে। কিন্তু এখানে সৌন্দর্যের যে মেইন আকর্ষণ যে ছিল যে ব্রিজগুলো, এগুলোর যে অবস্থা বিধ্বস্ত অবস্থায় আছে, এগুলো যদি একটু মেরামত বা পুনর্নির্মাণ করার যদি সুযোগ থাকে, তারা যদি করে তাহলে তাদের সৌন্দর্য আবার বর্ধিত হয়। আর আজকের এই বিশাল জায়গা, এটা সম্ভবত 101 একর জায়গা, অর্থাৎ 301 বিঘা সম্পত্তির উপর এই স্টেটটা করা। এখানে চা উৎপাদন সহ আরো অনেক পণ্য উৎপাদন হয়। আসলে আইএটি প্যাকেজ ট্যুরের সাথে ভ্রমণ করে আসলে মানে স্বাচ্ছন্দ্য বোধ করা যায়। ফ্যামিলি ট্যুর, ফ্যামিলি নিয়ে বা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুব নিরাপদের সাথেই এই ট্যুরগুলো করতে পারি। এই যে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে ক্লান্তিটা যেন বিলীন হয়ে গেছে আমাদের মাঝ থেকে, যে ক্লান্তিটা ছিল। আর মূলত যে বিষয়টা আমরা ভেবেছিলাম হয়তো প্রপার টাইমে আমরা পৌঁছাতে পারবো না, কিন্তু সর্বশেষ আমরা দেখেছি যে যথাসময়ে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং
পরিবেশগুলো খুবই সুন্দর, মনোরম এবং আমরা উপভোগ করতে পারছি। সর্বোপরি আজকের আবহাওয়াটা একদমই খুবই সুন্দর, রোদ কম, নাতিশীতোষ্ণ বলতে যা বোঝায় আমরা সেটাই ফিল করতেছি, তবে খুবই ভালো লাগতেছে। কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেডে কিভাবে আসবেন, কেমন সময় লাগবে এই বিষয়ে আমি আপনাদের একটু সম্যক ধারণা দিই। যেহেতু আমি বগুড়া থেকে এসেছি সেহেতু আমি একটু বগুড়ার কনসেপ্ট দিই। বগুড়া থেকে আমি বাসে এসেছি, তেঁতুলিয়া 0 পয়েন্ট, ভাড়া নিয়েছে 450 টাকা। আর তেঁতুলিয়া 0 পয়েন্ট থেকে এই চা বাগানের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার প্রায়, ভাড়া নেবে অটোরিকশাতে 50 টাকা। তো টোটালি 500 1000, পাশাপাশি আমার দুপুরের খাবারের সহ প্রায় 1200 টাকার মতো খরচ হয়েছে, যাওয়া আসি মিলে সব সহ। তো আপনারা এখানে অবশ্যই আসবেন। যাদের সিলেট অঞ্চলে যাওয়ার সুযোগ নেই, আমি মনে করি যে এইখানে একটা উত্তম স্থান এবং চমৎকার সুন্দর, পাশাপাশি সারাদিন সময় কাটাতে পারবেন। আর এই শীতকালে যদি এখন আসেন, এই মুহূর্তে আপনারা নেপালের সেই বিখ্যাত কাঞ্চনজঙ্ঘাও এর মাঝে দেখতে পারবেন এই এলাকা বা তেঁতুলিয়া 0 পয়েন্ট থেকে। সত্যি আসলে অত্যন্ত মোহনীয় বটে, অত্যন্ত চমৎকার বটে। বাংলাদেশকে দেখতে হলে আসলে আমি মনে করি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ে পুরো অঞ্চলটাই আপনাদের ঘোরা দরকার। যারা কথায় কথায় বিভিন্ন জনকে বাঁশ দেন বা বাঁশ দিয়ে থাকেন, আমি তাদেরকে বলবো এইরকম সুন্দরী বাঁশ যদি দিয়ে থাকেন সেটা অন্তত পক্ষে বাড়িতে সাজিয়ে রাখতে পারবে, সেক্ষেত্রে ভালো হবে। তো অবশ্যই আপনারা এরকম বাঁশ দিলে সুন্দরী বাঁশই দেবেন। আপনি বাঁশ দেন বা না দেন, চমৎকার এই বাঁশ আসলে সত্যিই দর্শনীয়। আসলে অবশ্যই একটা ছবি তুলে যাবেন, বা যারা ভিডিও পছন্দ করেন ভিডিও করবেন, আপনার স্মৃতিতে সারা জীবন থাকবে। আমি এর আগেও বেশ কয়েকবার এই অঞ্চলে এসেছি, তারপরেও বারবার ছুটে যাই বাংলার বিভিন্ন আনাচে কানাচে, কারণ আমার ঘুরতে ভালো লাগে। সারাদিন আসলে অত্যন্ত কষ্টের মাধ্যমে আজকে আমি ঘুরলাম, কারণ শারীরিকভাবে খুবই টায়ার্ড ছিলাম। তারপরে অনেক ভালো লেগেছে। তবে এখন চলে যাচ্ছি বাংলা বান্দা 0 পয়েন্টে যাব। এই বাংলা বান্দা 0 পয়েন্ট থেকে সোজা আবার ব্যাক করব বগুড়ায়। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।